আপনার বাচ্চার আপনি বন্ধু হবেন কি করে? আমার রিসেন্ট একটি ভিডিওতে অনেকেই এই প্রশ্ন করেছেন, ম্যাডাম বাচ্চার বন্ধু হব কি করে? বাচ্চা হয়তো টিনেজ বা বাচ্চা হয়তো পিউবার্টি স্টেজে রয়েছে, অর্থাৎ বাচ্চার বয়স 12 থেকে 18-র ভেতরে। বাচ্চার সাথে বন্ধুত্ব করতে গেলে প্রথমেই আপনাকে বাচ্চার কথা শুনতে হবে, অ্যাক্টিভ লিসনিং, নন জাজমেন্টাল ওয়ে। হয়তো বাচ্চা এমন কিছু বলছে যে জানো তো মা, আমার এক বন্ধুর বান্ধবী হয়েছে নতুন, বা সে হয়তো প্রেম করছে। আপনি প্রথমেই তাকে জীবন পাঠ দিতে শুরু করলেন, না এরকম করতে নেই, তুমি কিন্তু এরকম করো না, ওরা করছে করুক। আপনি কিন্তু এটা জাজমেন্টাল কমেন্ট করে ফেললেন। এর পরবর্তীতে আপনার বাচ্চা যখন এরকম কাজ করতে যাবে বা হয়তো করার কথা ভাববে, ও কিন্তু এটাই প্রথমে ভাববে মা বা বাবাকে বললে তারা প্রথমেই আমাকে জাজ করবে। সে কারণে বাচ্চাকে শুনুন। বাচ্চা ধরুন কোনো কাজ ভুল করেছে, ওর সাথে থাকুন। যে ভুল আপনি অবশ্যই তাকে শাস্তি দেবেন, কিন্তু এইটা বলুন তুমি শাস্তি পাও, তুমি ঠিক বা তুমি ভুল, তোমার সাথে আমরা আছি। তুমি যদি শাস্তি পাও সেটা তোমার প্রাপ্য, সেটাও যেরকম ওকে বোঝাবেন সেরকমই ওকে বোঝাবেন। তোমাকে যদি এমন কোনো শাস্তি পেতে হয় বা এই ভুলের জন্য, এই ভুলটা যে তুমি করলে বা হয়তো কোনো বন্ধুকে মিথ্যে কথা বলেছে তার জন্য ওকে কোনো সমস্যায় পড়তে হয়েছে, সেই সমস্যায় ওকে কিছু কিছু জায়গায় সাপোর্ট দিতে হবে। না হলে কিন্তু ও বুঝবে যে ভুল করলে বাবা মা আমার থেকে সরে যেতে পারে। বাচ্চার সাথে এমন একটা সময় কাটান যেই সময়টা ওর পছন্দ মতো। মানে ধরুন ও গান শুনতে ভালোবাসে, এখনকার কিছু ব্যান্ডের গান শুনতে ভালোবাসে বা এখনকার কিছু আধুনিক মিউজিক শুনতে ভালোবাসে, কিন্তু আপনি হয়তো হেমন্ত মান্নার যুগে পড়ে আছেন। পড়ে থাকতেই পারেন, আপনার পছন্দকে আমি কুর্নিশ জানাই, কিন্তু বাচ্চার সাথে বসে রিসেন্ট ডেজে যে গান রিলিজ করেছে সেগুলো শুনুন, এনজয় করুন, নতুন সিনেমা দেখুন এবং কমিউনিকেট করুন। কমিউনিকেশনটা যেন এরকম না হয় তোরা এখনকার যুগে যে কি গান শুনিস একদম পছন্দ হয় না, তা নয়। কেমন লাগবে যদি আপনাকে বলা হয় যে আপনার পছন্দের গানগুলো একদম ভালো নয়, ব্যাকডেটেড? আপনার বাচ্চাকে চেষ্টা করুন সোশ্যালি কমিউনিকেট করার সুযোগ করে দেওয়ার জন্য। হয়তো আপনি আর আপনার স্বামী যাচ্ছেন কোনো কাজে, বাচ্চাকে ভাবছেন ঠিক আছে বাড়িতে কেউ আছে তার কাছে রেখে যাই, বা বাচ্চা যেতেই চাইছে না, সেই জায়গায় ওকে কিছু কিছু জায়গায় অবশ্যই নিয়ে যান এবং রেসপন্সিবিলিটি দিন। ধরুন একটা বার্থডে পার্টিতে গেছেন, ওকে বলুন যে এই বার্থডে পার্টির গিফট কেনার দায়িত্ব তোমার, এটা তুমি করবে। বা বার্থডে পার্টিতে কি কি মেনু হয়েছে তুমি ভালো করে দেখো, ক্যাটারিংটা কে করেছিস ভালো করে দেখো, এবং আমাদের বাড়িতে নেক্সট যে অনুষ্ঠানটা হবে সেই ক্যাটারিংকেই আমরা যোগাযোগ করবো, এই রেসপন্সিবিলিটিটা তোমার। এই যে আপনি ওর উপর দায়িত্ব দিলেন, আপনি কিন্তু আপনার অজান্তেই বন্ধু হয়ে উঠতে যাচ্ছেন বা অনেকটা হয়ে গেছেনও। দেখবেন বাচ্চা যদি কোনো কিছু ভুল করে, ওকে এটা তোমার ভুল, এটা কেন করলে, এই জায়গায় না বলে ওকে এই অল্টারনেটিভ ওয়েজ গুলো বলুন যে তুমি এইভাবে কাজটা করতে পারতে, তুমি এটা না করে এইভাবেও তো করতে পারতে। দেখবেন ও ভুল করলে প্রথম সারেন্ডার আপনার কাছে এসেই করবে। এই পদ্ধতিতে আপনি আপনার বাচ্চার বন্ধু হতে পারবেন, কিন্তু এইটা মাথায় রাখবেন একটা সীমা অবশ্যই আছে। অভিভাবক আপনি, বন্ধুও আপনি, কিন্তু কোথাও গিয়ে এই সীমাকে লঙ্ঘন করা যাবে না। আপনি ওর বন্ধু হয়েছেন বলে রাতের বেলা আপনিও মোবাইল স্ক্রল করছেন আর ও রাত জেগে মোবাইল স্ক্রল করছে, এটা যেন না হয়। 10টার পর আমরা কেউ মোবাইলে হাত দেব না, এই সীমারেখাটা যেন থাকে। এটা ভুলে যাবেন না, বন্ধুত্ব করতে গিয়ে অভিভাবকত্বর যে কঠিন জায়গাটা সেটা হারিয়ে ফেলবেন না। সেটাও যেরকম বজায় রাখবেন, বন্ধুর মতো কোমলও আপনি হবেন। আপনার বাচ্চার সাথে আপনার অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই আমাদের জানান এবং আমরা সেই মতো আপনাদের দিশা দেখাবো। ভালো থাকবেন, বাচ্চার বন্ধু হবেন। ধন্যবাদ।